আয়াত ১৬ ومن يولهم يومئذ دبره إلا متحرفا لقتال أو متحيزا إلى فئة فقد باء بغضب من الله ومأواه جهنم وبئس المصير অনুবাদ আর সেদিন যুদ্ধ কৌশল অবলম্বন কিংবা দলে যোগ দেয়া ছাড়া কেউ তাদেরকে পিঠ দেখালে সে তো আল্লাহর গজব নিয়েই ফিরল এবং তার আশ্রয়ে জাহান্নাম আর তা কতই না নিকৃষ্ট ফিরে যাওয়ার স্থান। তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ অর্থাৎ যুদ্ধক্ষেত্রে পশ্চাৎ পদসরণ দুই অবস্থায় জায়েজ। প্রথমত যুদ্ধক্ষেত্র থেকে এই পশ্চাৎ পদসরণ হবে শুধুমাত্র যুদ্ধের কৌশল স্বরূপ শত্রুকে দেখাবার জন্য। প্রকৃতপক্ষে এতে যুদ্ধ ছেড়ে পলায়নের কোনো উদ্দেশ্য থাকবে না, বরং প্রতিপক্ষকে অসতর্ক অবস্থায় ফেলে হঠাৎ আক্রমণ করাই থাকবে এর প্রকৃত উদ্দেশ্য। এটাই হল ইল্লা মুতাহাররিফাল লিকিতালিন এর অর্থ, কারণ তাহাররফ অর্থ হয় কোনো একদিকে ঝুঁকে পড়া। দ্বিতীয়ত বিশেষ কোনো অবস্থা যাতে সমরক্ষেত্র থেকে পশ্চাৎ পদসরণের অনুমতি রয়েছে তা হল যাতে মুজাহিদগণ অতিরিক্ত শক্তি অর্জন করে নিয়ে পুনরায় আক্রমণ করতে সমর্থ হয়। আও মুতাহাইয়িজান ইলা ফিআতিন এর অর্থ তাই, কারণ তাহাইয়াজ এর আবিধানিক অর্থ হল মিলিত হওয়া, আর ফিআতিন এর অর্থ হল দল। কাজেই এর মর্মার্থ হচ্ছে নিজেদের দলের সাথে মিলিত হয়ে শক্তি অর্জন করে নিয়ে পুনরায় আক্রমণকুল দলে দল আলতা যায়। ইবনে কাসির, ইবনে জালাল আত-তাবারি অথবা কুরতুবী। এই আয়াত দুটির দ্বারা বোঝা যাচ্ছে যে প্রতিপক্ষ সংখ্যা, শক্তি ও আড়ম্বরের দিক দিয়ে যত বেশি হোক না কেন মুসলিমদের জন্য তাদের মোকাবেলার পশ্চাৎ অপসরণ করা হারাম, তবে উল্লেখিত দুটি স্বতন্ত্র অবস্থা ব্যতীত। বদর যুদ্ধকালে যখন এই আয়াতগুলো নাজিল হয় তখন এটাই ছিল সাধারণ হুকুম যে নিজেদের সৈন্য সংখ্যার সাথে প্রতিপক্ষের কোনো তুলনা করা না গেলেও পশ্চাৎ অপসরণ কিংবা যুদ্ধক্ষেত্র ছেড়ে যাওয়া জায়েজ নয়। বদর যুদ্ধের অবস্থাও ছিল তাই, মাত্র ৩১৩ জনকে মোকাবেলা করতে হচ্ছিল ৩ গুণ অর্থাৎ ১,০০০-এর অধিক সৈন্যের সাথে। তারপর অবশ্য এই হুকুমটি শিথিল করার জন্য সূরা আল আনফালের ৬৫ ও ৬৬তম আয়াত নাজিল করা হয়। ৬৫তম আয়াতে ২০ জন মুসলিমকে ২০০ কাফেরের সাথে এবং ১০০ মুসলিমকে ১,০০০ কাফেরের সাথে যুদ্ধ করার হুকুম দেয়া হয়। তারপর ৬৬তম আয়াতে তা আরও শিথিল করে আল্লাহ তাআলা বলেন, এখন আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করে দিয়েছেন এবং তোমাদের দুর্বলতার প্রেক্ষিতে এই বিধান জারি করেছেন যে দৃঢ়চিত্ত মুসলিম যদি ১০০ হয় তবে তারা ২০০ কাফেরের উপর জয়ী হতে পারবে। এতে ইঙ্গিত করে দেয়া হয়েছে যে নিজেদের দ্বিগুণ সংখ্যক প্রতিপক্ষের মোকাবেলায় মুসলিমদেরই জয়ী হওয়ার আশা করা যায়। কাজেই এমন ক্ষেত্রে পশ্চাৎ অপসরণ করা জায়েজ নয়। তবে প্রতিপক্ষের সংখ্যা যদি দ্বিগুণের চেয়ে বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে যুদ্ধক্ষেত্র ত্যাগ করা জায়েজ রয়েছে। আব্দুল্লাহ ইবন আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, যে ব্যক্তি একা ৩ ব্যক্তির মোকাবেলা থেকে পালিয়ে যায় তা পলায়ন নয়, অবশ্য যে দুজনের মোকাবেলা থেকে পালায় সেই পলাতক বলে গণ্য হবে, অর্থাৎ সে কবিরা গুনাহে লিপ্ত হবে। এখন এই হুকুমই কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। অধিকাংশ উম্মত এবং ৪ ইমামের মতেও এটাই শরীয়তের নির্দেশ যে প্রতিপক্ষের সংখ্যা যতক্ষণ না দ্বিগুণের বেশি হয়ে যায় ততক্ষণ পর্যন্ত যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া হারাম ও কবিরা গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৭টি বিষয়কে মানুষের জন্য মারাত্মক বলেছেন, সেগুলোর মধ্যে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া অন্তর্ভুক্ত। দেখুন বুখারী ২৭৬৬, মুসলিম ৮৯। তাছাড়া আব্দুল্লাহ ইবন ওমর রাদিয়াল্লাহু আনহু-এর এক কাহিনী বর্ণিত রয়েছে যে একবার তিনি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে মদিনায় এসে আশ্রয় নেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে উপস্থিত হয়ে এই বলে অপরাধ স্বীকার করেন যে আমরা যুদ্ধক্ষেত্র থেকে পলাতক অপরাধীতে পরিণত হয়ে পড়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসন্তোষ প্রকাশের পরিবর্তে তাকে আশ্বস্ত করে বললেন, তোমরা পলাতক নও, বরং অতিরিক্ত শক্তি সঞ্চয় করে পুনর্বার আক্রমণকারী, আর আমি হলাম তোমাদের জন্য সে অতিরিক্ত শক্তি। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাস্তবতাকেই পরিষ্কার করে দিয়েছেন যে তাদের পালিয়ে এসে মদিনায় আশ্রয় গ্রহণ সেই স্বাতন্ত্র্যের অন্তর্ভুক্ত যাতে অতিরিক্ত শক্তি সঞ্চয়ের উদ্দেশ্যে সমরাঙ্গন ত্যাগ করার অনুমতি দেয়া হয়েছে। ২ নং ফুটনোটের বিবরণ
অর্থাৎ যারা এই স্বাতন্ত্র্যাবস্থা ছাড়াই অবৈধভাবে যুদ্ধক্ষেত্র ত্যাগ করেছে কিংবা পশ্চাৎপসরণ করেছে, তারা আল্লাহ তাআলার গজব নিয়ে ফিরে যায় এবং তাদের ঠিকানা হল জাহান্নাম, আর সেটি হল নিকৃষ্ট অবস্থান, মুয়াস্সার।